জালেম যদি চিন্তা করেন আগামী দিনে দেশবাসীকে জুলুম অত্যাচার করবেন, সাবধান হয়ে যান, তা কোনোদিন সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, আমি বলে দিতে চাই পরিবর্তনের সময় এসেছে। আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি কাজ না করি, কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেবে না। কোটি কোটি জনতার আস্থাভাজন নেতা, গণমানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, সমবেত ভাই বন্ধুগণ, উপস্থিত আছেন নগর নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনাদেরও কষ্ট হচ্ছে, সকলেরই কষ্ট হচ্ছে। এরপরেও একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার যে বয়স, তাতে আমি ৭১ সালের মুক্তিযুদ্ধ দেখি নাই, আমি ২০২৪-এর মুক্তিযুদ্ধ দেখেছি। শুধু দেখি নাই, ২০২৪-এর মুক্তিযুদ্ধ আমি করেছি। রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আগেও ছিলাম, এখনও আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের যখন শুরু হয়েছে ৩৬ দিনের, এর আগ থেকেও বিগত ১৬ বছর রাজপথে ছিল। এই সময়টাতেও একদম প্রত্যক্ষ ব্যানার নিয়েছিল, কি বলেন ঠিক কিনা? এখনও আছে। আমরা দেখেছি এদেশের মানুষের উপরে যারা যখন যে জুলুম অত্যাচার করেছে, শুধু এদেশে নয়, সারা বিশ্বব্যাপী ইতিহাস, যারা জুলুম করে, জালিমরা নির্দিষ্ট সময় জুলুম করতে পারে, কিন্তু জালিমরা কখনো স্থায়ী হয় না। একটা সময় পরে জালিমদেরকে পালাইতে হয়, একটা সময় পরে জালিমদেরকে শাস্তি পেতে হয়। আমরা দেখেছি, আমরা ধারণা করেছিলাম আমাদের উপরে যে আওয়ামী জালেম গোষ্ঠী যেভাবে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিল, কারো কারো এরকম ধারণা হয়েছিল, ওই জালেমদেরও ধারণা হয়েছিল তারা বোধহয় কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকবে। তারা মনে করেছিল কোনোদিন যেতে হবে না। গণভবন নিজের বাপের বাড়ি মনে করে বসেছিল, সংসদ ভবনকে নিজের খালার বাড়ি মনে করেছিল। তারা মনে করেছিল তাদের বাপের সম্পত্তি ভারতের হাতে তুলে দেবে। কিন্তু আল্লাহ পাকের মার হিসাবের বাইর, কি বলেন ঠিক না ঠিক? ওরা কোনোদিন চিন্তাও করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছাত্র, অল্প বয়স, এরা যে আন্দোলনে নেতৃত্ব দিল, বলে এদের হাতে নাকানি চুবানি খাইতে হবে, আওয়ামী লীগ কোনোদিন চিন্তাও করে নাই। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখ, তোদেরকে হটানোর জন্য এদেশের বড় কোনো দল, রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন করাইয়া তোদেরকে হটাবো না। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে দিয়ে যে আন্দোলন করাবো, এখানে সবাই সম্পৃক্ত থাকবে, কিন্তু ওই ছোট্ট ছোট্ট ছেলেদের নেতৃত্বে যে আন্দোলন হবে, ওই নেতৃত্বে তোদের মতো জালিমদেরকে পালানোর জন্য আমি বাধ্য করব। হয়েছেও তাই, কি বলেন ঠিক না? ভিডিওতে যতটুকু আমরা দেখি, হেলিকপ্টার থেকে নেমে কত দ্রুত গাড়িতে উঠতেছে, কি বলেন, দেখছেন না আপনারা? প্রিয় ভাইয়ের আমার, কাজে এখান থেকে শিক্ষা আছে। আগামী দিনেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোনো জালেম যদি চিন্তা করেন আগামী দিনে ক্ষমতায় বসবেন, কোনো জালেম যদি চিন্তা করেন আগামী দিনে দেশবাসীকে জুলুম অত্যাচার করবেন, সাবধান হয়ে যান, তা কোনোদিন সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, আমি বলে দিতে চাই পরিবর্তনের সময় এসেছে। আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি কাজ না করি, কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেবে না। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে
আমাদেরকেই কাজ করতে হবে, আমাদেরকেই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের জন্য, মানবতার জন্য, শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন, একটু আগে বক্তব্য শুনেছেন, মাদার গাছ লাগাইয়া, বড়ই গাছ লাগাইয়া, তেঁতুল গাছ লাগাইয়া ফজলি আমের আশা করা যায় না। আমাদেরকে দেখতে হবে, বাংলাদেশে যারা রাজনীতি করেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা রাখি। এই আন্দোলনে সকলেরই অংশগ্রহণ ছিল। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা এমন এক দলকে, এমন কিছু নেতৃত্বকে বাছাই করতে চাই, যেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের গণমানুষ প্রকৃত সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার পাবে। শোনা যায় না তো? আজান হচ্ছে বলে